আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই গ্লোবাল রিপেয়ার নেটওয়ার্ক। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এটি একটি OnePlus C4 Lite 5G। একটি মোবাইল এফআরপি লক। তো এটা অনলাইন সার্ভিসটা নেওয়ার জন্য অপেক্ষা করে থেকেও সে সার্ভিসটি পান নাই, মূলত অফলাইন থাকার কারণে। অনলাইন সার্ভিসটি অফলাইন থাকার কারণে সে সার্ভিসটা নিতে পারে নাই। অন্য কোথাও 2-3 দিন রেখে পরে সেটটা ব্যাক নিয়ে আসছে আমার কাছে। আমি বললাম ডিল করে দেওয়া পসিবল, দেন সে ডিল করতে সম্মত হয়। সে মোতাবেক আমরা ডিল করব। চিপসেট SDM6375 স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর আমরা প্রক্রিয়া করতেছি, রিলিং প্রক্রিয়া। আসলে অনেক সেটই বর্তমানে অনলাইনে অনেক ব্যয়বহুল হয়ে যায়। এফআরপি লেটেস্ট সিকিউরিটির ফোনগুলো বা হাই সিকিউরিটির ফোনগুলো অনলাইনে অনেক ব্যয়বহুল হয়ে যায়, যার কারণে আইএসপি করে ড্রিল করে কম খরচে খুলে থাকি আমরা। আমি আশুলিয়াতে থাকি। যদি কারো এ ধরনের কোনো সার্ভিসের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে কন্ট্যাক্ট করবেন অবশ্যই। তো আমরা প্রত্যেকটা কাজ যত্ন সহকারে করব। যেমন ক্যামেরা, সার্ভার, ব্যাটারি, ডিসপ্লে, রেবন, বেজ, এগুলো আমি খুব কেয়ারফুলি আমরা খুলে নিই। আর ড্রিল প্রসেসটা আসলে ক্রিটিক্যাল একটা প্রসেস। মূলত এটা অনেক রিস্কি একটি কাজ, এজন্য পারাপারির কোনো বিষয় না। এখানে আরামে বিরামে রিল্যাক্সে ফ্রি মাইন্ডে টেনশন ফ্রি অবস্থায় করতে হবে, তাহলে সাকসেসফুল পাওয়া সম্ভব। আমিও সেই ঠান্ডা মাথা নিয়েই শুরু করছি, ইনশাল্লাহ সাকসেসফুল হব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি প্রত্যেকটি কাজের সাকসেসফুল দেওয়ার জন্য। তিনি মালিক। তো প্রয়োজনে অপ্রয়োজনে কথা না বলি। আমরা একটা হিটসিন রাবার ইউজ করছি, আমরা রিমুভ করে নেব। মূলত সিপিইউ গরম হয়, এই জন্য হিটসিন রাবারটা ইউজ করা হয়েছে। তো আমার ফ্ল্যাশ 64-তে 6375 এর আইএসপি পিন আউট ছিল, অ্যাড হয়েছে। প্রথমে অ্যাড ছিল না, পরবর্তীতে অ্যাড হয়েছে। যার কারণে আমাকে কোথাও খুঁজতে হয় নাই, আমি সেখান থেকেই পিন আউট লোকেশন দেখে নিয়েছি। যার কারণে খুব অল্প সময়ের মধ্যেই আমি কাজটি করতে পারতেছি। যাই হোক, আমরা কাজের প্রসেস করতেছি এবং ড্রিলিং এর জন্য আমি ছোট্ট একটি ব্লেড ইউজ করি, যে ব্লেডটি অনেক বড় ইউজ করে। আমার ছোটতে কমফোর্টেবল মনে হয়, এই জন্য আমি ছোটটা ইউজ করতেছি।
তো আমি শুধু ট্র্যাক বের করে নেব, লোকেশন সিলেক্ট করে নিয়ে পরে আমি ক্যাচ করবো ব্লেড দিয়ে। তো যাই হোক, যারা ড্রিল করে তারা এই সম্বন্ধে ভালো বোঝে, যারা করে না তাদের কথা বলে লাভ নাই। তবে হ্যাঁ, নতুনদের জন্য আমার এই ভিডিও উপকারে আসতে পারে। এই জন্য আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আশা করি আমার প্রতিটা ভিডিও অনেক কষ্ট, অনেক ত্যাগ প্রতীক্ষা দিয়ে করা, শুধু আপনাদের জন্য যদি উপকারে আসে। টেকনিশিয়ান ভাই হলে অবশ্যই উপকারে আসবে, আর সাধারণ কাস্টমার হলে আশা করি হাই সিকিউরিটি যে সিটগুলা আপনারা কিনবেন বা কিনছেন, লক যদি ভুলে যান সেক্ষেত্রে নিশ্চিন্তে আপনারা এ ধরনের সার্ভিস নিতে পারেন আমার কাছে অথবা কোথাও। এ ধরনের সার্ভিস নিতে পারেন, সমস্যা হয় না। আবার কিছু ক্ষেত্রে সমস্যা হয়, এটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে টেকনিশিয়ানের। যাই হোক, আমার ক্র্যাশ চলতেছে, আসলে আপনারা সাপোর্ট দেন না। এত কষ্ট করে ভিডিও বানাই, সাপোর্ট না পেলে হতাশা তৈরি হয়ে যায়। আর বুঝতেই তো পারতেছেন, যদি একটা কাজের প্রেরণা না থাকে সেই কাজটা 100% হয় না। তারপরেও আমি চেষ্টা করে 100% পৌঁছে পরে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। তো আশা করি যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন এবং সাপোর্ট করবেন এবং প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আমাকে নক করবেন যারা জুনিয়র আছে। তা আমি 5টা ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে নিয়েছি। তো আমার এক্সচেঞ্জে +64 এ কানেক্ট হয়ে গেছে। তো আমার এখানে 19.2 মেগাহার্টজ এ ইউএসএসডি কানেক্ট হয়েছে, লক অ্যাক্টিভ আছে। আমার এরপর গিটার করে দেবো। পার্টিশনের ফরম্যাট সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা চেক করে দেখবো ইনফো। এখন এরপর রইল কি চলে গেল, আবারও চেক করতেছি, রিচেক। সাকসেসফুলি নট অ্যাক্টিভ, আশা করতেছি নট অ্যাক্টিভ ব্যাপার হলো। আমাদের কাজ শেষ। এটা আমি এভাবেই তারটা রেখে দেবো যাতে পরবর্তীতে কোনো টেকনিশিয়ান কাজটি করতে চাই তবে যেন আর কষ্ট করে ড্রিল করতে না হয়। তো আমরা এখন চেক করে দেখবো এর প্রতিরোধটি আসলে গেছে কিনা। তো প্রক্রিয়া চলতেছে মোটামুটি। আমরা সিগন্যাল এখানে যে একটা তালা ছিল সেই তালাটা নয়, অর্থাৎ ব্লকটি চলে গেছে। সেটা ইউজ মোডে নেওয়ার জন্য সেট আপ করতে হবে। আমরা সেট আপ করবো, ক্যান্টি সিলেক্ট করবো, রেজন বাংলাদেশ সিলেক্ট করে দেবো। দেন নেক্সট নেক্সট স্কিপ। তো ফাইনালি আমরা দেখবো আমাদের ফোনটা ইউজ মোডে পৌঁছায় কিনা। হ্যাঁ, আমাদের ফোনটা ইউজ মোডে পৌঁছে গেছে, এখন আমরা ইউজ করতে পারবো। তো আমরা মডেলটা চেক করবো। সেটিং অ্যাভারেজ অক্সিজেন ওএস OnePlus Nord C4 Lite 5G। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।